আন্দামানে স্নর্কেলিং করতে গিয়ে সবাই জলে নেমে গেল, আমার কিন্তু নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছিল। তারপরেও কিন্তু আমি করেছিলাম। কেন করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নীল আইল্যান্ডে যাওয়ার পরেই আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। আর প্রথমে আমরা করেছিলাম গ্লাস বটম রাইড। আর এই রাইডটা হলো এমন একটা রাইড যেটা তোমরা বোটে বসেই জলের নিচটা স্পষ্টভাবে দেখতে পারবে একটা গ্লাসের মাধ্যমে। জলের নিচে বিভিন্ন প্রজাতির মাছ, কালারিং মাছ দেখার পরে আমাদের মনটা তো খুশি হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ এবার হচ্ছে আমাদের স্নর্কেলিং করার পালা। স্নর্কেলিং করার জন্য একবার অক্সিজেন মাস্কটা পরানো হলেও আমি না নিঃশ্বাস নিতে পারছিলাম না, তাই বারবার আমাকে খুলে বারবার করে পরানো হচ্ছিল। একবার তো ভেবেইছিলাম না আমি আর করতে পারবো না। তারপর ভাবলাম না, এটা আমাকে করতেই হবে। আন্দামান আবার কবে আসবো জানি না, আর এটা তো আমার ইচ্ছে ছিল। এটা করার জন্যই তো বেশি করে আসা আন্দামানে। আমার ইচ্ছে ছিল স্কুবা ডাইভিং করার, কিন্তু সেটা তো হয়নি, তাই স্নর্কেলিংটাই করলাম। প্রথমে আমি না বুঝতে পারলেও পরবর্তীকালে আমি বুঝে গিয়েছিলাম যে কিভাবে সবকিছু করতে হবে। আর সত্যি জলের নিচের পৃথিবীটা যে এত সুন্দর আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সত্যি এটা পুরো স্বপ্নের মতো ছিল। একটা দারুণ সুন্দর মুহূর্ত স্মৃতি করে নিয়ে বাড়ি ফিরেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম আমি করতেই পারবো না, কিন্তু ভয়কে জয় করেছিলাম। এটাই ছিল আমার স্নর্কেলিং করার অভিজ্ঞতা।